গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ লাভ লাইফ। আমার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আরে বাবা, ঠান্ডা শীতকালে না এরকম ঠান্ডা হাত দিলে খুব, মানে আমার তো গরম আছে, ও স্নান করে সবাই বেরিয়েছে। তো যাই হোক, আজকে আমি বানাবো হচ্ছে স্মিহি সকাল থেকে রাত অবধি মানে কি রুটিন আমরা ফলো করি সেইটা তোমাদেরকে দেখাবো। এটার উপরেই কন্টেন্ট বানাবো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। অ্যাকচুয়ালি তোমরা অনেকদিন আগে থেকে এটা দেখতে চেয়েছো, বাট হচ্ছিল না বানানো, তো আজকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো হ্যাঁ, চলো লেটস স্টার্ট দিস ব্লগ। আমার সকালবেলা সবার আগে যেটা খাই সেটা হচ্ছে, মা আগের দিন রাত্রিবেলা ছোলা, এই অ্যালমন্ড আর একটা পড়ে আছে, আমি আধা খেয়ে নিয়েছি, আর হচ্ছে গ্রিন মুগ। হ্যাঁ, এই সব করে হচ্ছে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখে, আমরা সবাই তারপরে খাই। শুধু অ্যাডিশনালি সবার জন্য চীনাবাদাম থাকে, বাট আমি সেটা খাই না, কারণ সেটাতে নাকি গ্যাস ফর্ম হয়। আমি জানি না হয় কি না, বাট আমি অ্যাভয়েড করছি ডিউরিং মাই ব্রেস্ট ফিডিং জার্নি। তো চলো লেটস স্টার্ট দিস ব্লগ। রোদ্দু পোয়াচ্ছ? ও প্রত্যেক দিন এই টাইমটা এসে একটু এই জায়গাটা একটুখানি রোদ আসে, সেই জায়গাটা মা কিছুক্ষণ ওকে নিয়ে বসে। সূর্য বারে পালা আসে যদি আসুক, বেশ তো গধূলির রঙে হবে ধরণী স্বপ্নের ঠান্ডা সবার কথা শুনছে। আমার নিজে স্নান করা হয়ে গেছে, এখন স্মিহি মাকে তেল মাখিয়ে দেবো। আমি এই তেলটা ইউজ করি, দেখো, সেবামেডের মেসাজ অয়েল। তোমরা অনেকে জিজ্ঞেস করো কি তেল মাখে, কি শ্যাম্পু দেয়, আমি দেখিয়ে দেবো। যদি আমি অনেকবার বলেছি সেবামেডের পুরো এন্টায়ার রেঞ্জটা ইউজ করি। তো বেসিক্যালি ওকে 11টা সাড়ে 11টা নাগাদ ওকে তেল মাখিয়ে দেওয়া হয়, তারপর ওই 1 ঘন্টা মতো রাখি। আমি না অনেক ছোটবেলা থেকে আসলে সবসময় বাচ্চাদের সংস্পর্শে থেকেছি, মানে আমার মামার ছেলেরা ছিল অংশুদীপু, তারপরে হচ্ছে ডোনামণি, মানে আমার দিদির মেয়ে, তারপরে আমার দিদি ভাইয়ের ছেলে পিহান, তা এখন হচ্ছে স্মিহি। ওই জন্য একটু মানে বাচ্চার কাজ সত্যি কথা বলতে জানতাম। তো হ্যাঁ, বাট কি বলতো, আসলে মা বাচ্চা কাজ করতে খুব ভালোবাসে, ওই জন্য মা পছন্দ করে যে মা করবে, ওই জন্য মাকেই করতে দেওয়া হয়। বাট মাঝে মাঝে আমিও করি, ঠিক আছে? তো আজকে আমি করছি, একটু করে তোমাদেরকে গ্লিমস আমি দেখিয়ে দেবো। আমি তোমার মাম্মাম, বুঝলে? তুমি এতদিন আমার পেটের ভিতর ছিলে, জানো, 9 months, বুঝলে? না পাওনি না তুমি? স্মিহিকে ধরো, আমি দেখছি। তো স্মিহি ঘুম হয়ে গেছে, এখন খিদে পেয়ে গেছে, ঘুম হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি স্নান করে নাও, 12:30 বেজে গেছে অলরেডি। তুমি ধরো, ওকে ধরো। ছোট্ট পাঁচলি, দাও এটা ক্রিমটা দাও। এই দেখো, এইটা ইউজ করে সেবামেড বডি লোশন। চলো 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 চলো, এবার জামা পরে নিই, জামা পরে নিয়েছি, এবার সোয়েটার পরে নিই, তারপর আমরা খাবো। হ্যাঁ বুঝেছি তোমার খিদে পেয়েছে, আমি বুঝেছি। কাঁদে না মা, কাঁদে না। আমি বুঝেছি তো মা, আমি বুঝেছি। স্মিহিকে আমি খাইয়ে দিয়েছি, এখন মা ঢেকুর তুলিয়ে দিচ্ছে। ওই ঢেকুর তোলাতেই ও মোস্ট প্রবাবলি হয়তো ঘুমিয়ে যাবে, কারণ ওর খুব ঘুম পেয়েছে আমার মনে হয়। ঘুম পেয়েছে, এখন জানি না খাটে রাখলে কি হবে, কোলে তো খুব সুন্দর ঘুমায় আসলে। আর আমি এবার বিছানাটা পুরো সেট করে দেবো, তারপর ওকে মানে একটু সুন্দর করে শোয়াতে হবে। মানে এই শোয়ানোটাই হচ্ছে সব থেকে বেশি টাফ ব্যাপার। শোবে আবার উঠবে, আবার শোবে আবার উঠবে, এই প্রসেসটাই ওর মোটামুটি 1 ঘন্টা মতো চলে। না আজকে খুব সুন্দর ঘুমিয়েছে, জানো তো, মানে এরকম ঘুম কবে, ওই আতুরের সময়টা মানে 14-15 দিন অব্দি খুব সুন্দর ঘুমিয়েছে, তারপর থেকেই ব্যাস। ওর ঘুম এমনিও খুব কম, আর ঘুম খুব পাতলা গো, মানে একটুখানি
কিছু আওয়াজ হলে না উঠে যায়। আমার না ওই কত 1.5 ঘন্টা মতো লাগে ঘুম পাড়াতে, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। আমি কমপ্লেন করছি না, কিন্তু মানে আমি জাস্ট এমনি বলছি, মানে যেটা আমার লাইফে হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে খুব র্যান্ডমলি বলি, মানে আমি কিছু ভেবে বলি না অ্যাজ সাচ। অনেক কটা জিনিস আমার বলার ছিল, বাট স্মিহি আসলে মানে খিদে পেয়ে গেলে আর ওর ঘুম পেয়ে গেলে না ও একটু সময় দেয় না, যার জন্য কি আমি যে বলবো তোমাদেরকে সেই সময়টা আমি পাইনি। তো প্রথমে যে জিনিসটা বলা ছিল সেটা হচ্ছে ও যেই জলটায় স্নান করলো না সেটার মধ্যে মা ব্রেস্ট মিল্ক দিয়ে দেয়। এবার কি করে মা, আমি যেহেতু পাম্প করি না, তো পাম্প করে ধরো যেই ইয়েগুলো যে পাঁচগুলো আছে সেগুলো যেই জলে ধুই সেটা রেখে দেয়। মাঝে মাঝে ধরো আমার একটু এক্সেস হলো সেটা আমি ওই জলের মধ্যে দিই। এবার ব্রেস্ট মিল্কের যেই তোমরা আরেকটা জিজ্ঞেস করেছিলে যে ওই জলটা দেওয়ার পর আবার কি ফ্রেশ জল দাও, না, ভীষণ উপকার, তোমরা এমনি ইউজ করো। ব্রেস্ট মিল্ক যদি এমনিও মাখিয়ে দাও, ধরো এক্সেস হয়ে গেল বা পড়ে গেল মুখ দিয়ে, সেটা তো আমি এরমভাবে নিয়ে ওর গায়ে মাখিয়ে দিই, মানে র্যাশের জন্য খুব ভালো। তারপর যদি কোনো রকমের এনিথিং তুমি ওর গায়ে লাগিয়ে দেবে, মানে লাইক ম্যাজিক, ওটা কমে যায়, জানো তো। আর আরেকটা জিনিস খুব ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, সেটা হচ্ছে মানে নারকেল তেল নেবে, নারকেল তেলের মধ্যে ব্রেস্ট মিল্ক দিয়ে দেবে, সেটাকে এরমভাবে ফেটিয়ে যেটা বেরোবে সেইটা হচ্ছে খুব ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে, সেটা মাখিয়ে দিতে পারো। আরেকটা জিনিস যেটা তোমরা খুব জিজ্ঞেস করো সেটা হচ্ছে কেন রোজ স্নান করো, এভরি অল্টারনেট ডে করাতে পারো, বা অনেক সময় স্কিপ করে যেতে পারো, কারণ যেহেতু ঠান্ডা পড়ছে। ডাক্তার বলেছে, দেখো আমি তো ডাক্তার না, ডাক্তার যেমনি বলে তেমনি করি। ডাক্তার বলেছে যে রোজ স্নান করাতে, মানে আমি তো ডক্টর সৌমিত্র দত্তকে দেখাই, তো সৌমিত্র দত্ত বলে যেদিন বরফ পড়বে সেদিন স্নান করাবি না, এমনি মজা করে বলেছে। তো বলেছে যে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করতে। আমি জিজ্ঞেস করিনি যে আমার তো এটা কেনা হয়ে গেছে অলরেডি, তো এটা কি ইউজ করবো, বলেছে হ্যাঁ ইউজ করে নি, তারপরে নারকেল তেল লাগাবি। তো নারকেল তেল দিয়ে 1 ঘন্টা, তোমাদের বললাম 1 ঘন্টা মতো রেখে দিয়ে তারপরে হচ্ছে এই যে সেবামেডের জেন্টেল ওয়াশ দিয়ে ভালো করে ওকে ওয়াশ করিয়ে নেওয়া হয়। তারপরে হচ্ছে এই বডি লোশনটা দিয়ে ওকে ম্যাসাজ করানো হয়, টামি টাইম করানো হয়, আর হচ্ছে বিভিন্ন এক্সারসাইজগুলো যেগুলো মা তো তুলতে পারেনি, তো ওই জন্য মা যখন করাবে সন্ধ্যাবেলায় আমি তুলে আমি দেখাবো তোমাদেরকে যে ওকে কি এক্সারসাইজ করানো হয়, ঠিক আছে। খুব ভালো গো, মানে আমি অনেক উপকার পেয়েছি। ইভিনিং কলিগ খুব হতো, এক্সারসাইজগুলো করে মালিশগুলো করে মানে অনেক উপকার পেয়েছি। এটা নিয়ে একটা ডিবেট আছে যে মালিশ করা উচিত কি উচিত না, আমি তো অন্তত উপকার পেয়েছি। আর যেহেতু আমার ডাক্তার বলে দিয়েছে এক্সারসাইজ করাতে, ওই জন্যই আমি করাই। অনেকে বলে যে এগুলো করানো উচিত না, বাট যাই না, ডাক্তার যেমনি বলেছে তেমনি করছি। একটা জিনিসটা বলতে ভুলেই গেলাম, তোমরা আমি যদিও অনেকবার এটা বলেছি যে কেন আমি ওকে পাম্প করে খাওয়াই, আবার বলছি, আমি না আবার কিছুদিন পর অফিস জয়েন করে যাবো গো, ম্যাটারনিটি লিভ শেষ হয়ে যাবে 4 মাস পর, মার্চ মাসে শেষ হবে। এবার ওর তখনও 6 মাস বয়স হবে না, যার জন্য কি আমি ব্রেস্ট মিল্ক দিতে হবে না বলো, ওই জন্য আমি পাম্প করে দিই, খাইয়ে দেয় বোতলে। এবার তোমরা অনেকে বলতে পারো ঝিনুক বাটিতে কেন খাওয়ায় না, ঝিনুক বাটি দিয়ে সবাই খাওয়াতে পারবে না। এবার হলো যে মা হয়তো 1 দিন বা 2 দিনের জন্য হয়তো কোথাও গেল, কোনো এমার্জেন্সি সিচুয়েশন তো হতেই পারে, তাই না বলো। এবার তখন তো মামনি ফিট করে দিতে পারবে, আমি যদি বোতলের মধ্যে যদি আমি দিয়ে যাই তাই তো মামনি ফিট করে দিতে পারবে, তাই না, ওই জন্যই আর কি ইউজ করা। আগে তো আমাদের খেতে লেট হতো, তোমরা হয়তো দেখেইছো, বাট এখন না আমি তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ ওকে ফিট করাই তো, ওই জন্য আমি অন্তত টাইমটা মেনটেন করি, বাকি সবার একটু দেরি হয় সত্যি কথা বলতে। তো কালকে তো দেখেছিলে দিদিভাই শ্রীমন্ত ওরা এসেছিলো, ওরা এসে আবার কালই চলে গেছে, কারণ পিহানকে নিতে এসেছিলো। আর তো কালকে যা হয়েছিল সেগুলোই আজকে খাবো, বুঝলে ছিল তো। তো এই যে দেখো লোটে মাছ, এই লোটে মাছটা আমি বানিয়েছিলাম, আর এটা লোটে মাছটা মা বানিয়েছিল, চিংড়ি মাছটা আমি বানিয়েছিলাম, এইটা হচ্ছে মৌলা মাছ সবিক বানিয়েছিল, এটা ডাল, এটা মামনি করেছিল, আর এটা হচ্ছে শাকটাও মামনি করেছিল। তো আমার খাওয়া হয়ে গেছে, আমার মা আর মামনি খেতে বসেছি। এক্ষুনি না এইটা আসলো জানো তো, লাভল্যাপের বেবি লিকুইড ক্লেন্সার। আজকে তো চিকোর যেটা ছিল না আমাদের, যেটা তোমাদের ব্লগে দেখিয়েছিলাম, ওটা তো আজকেই শেষ হয়েছে, তো ওই জন্য সবিক অর্ডার দিয়েছিল। 2-3টে জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে এই মাখানা আমি বানাবো আজকে। রিসেন্টলি না স্মিহিকে ঘুম পাড়ালে ঘুমাচ্ছে দুপুরবেলাতে 2 ঘন্টা মতো ঘুমাচ্ছে, বুঝলে। এবার তার আগে না ওর 15 দিন মতো ও একটু ঘুমাতো না, মানে ওর স্লিপ রিগ্রেশন ফেজটা চলছিল, বুঝলে। তো ওই টাইমটা না মানে
ওই সকালবেলা উঠলো, সকালবেলা ওঠার পর ও ঘুমাতোই না, একদমই ঘুমাতো না। তখন ও সবসময় চিৎকার করতো, বুঝলে, মানে অলওয়েজ ক্র্যাঙ্কি। তো উইচিং আওয়ার্সও, মানে উইচিং আওয়ার্স ওর চলতো কখন থেকে বলবো, ওই মাঝে মাঝে সকালবেলাও ওরকম করতো, আর মাঝে মাঝে সন্ধ্যাবেলা 5টা-6টার থেকে শুরু করতো। তো এইটার ব্যাপারে আমি অনেক ভিডিও দেখেছিলাম যে এটা জাস্ট একটা ফেজ, তারপরে এটা আস্তে আস্তে কেটে যাবে। তো এখন তো কেটেছে, বাট নট নেসেসারি যে আর আসবে না, আবার আসবে ওই ফেজটা। তো ওই টাইমটা একটুখানি, মানে আমার নিজের কষ্টের জন্য কিন্তু আমি বলছি না, বাস ওর না ঘুম হলে তো ডেফিনেটলি একটু ক্র্যাঙ্কি হয়ে যায়। এত ছোট বাচ্চা নর্মালি মাত্র 3-4 ঘন্টা ঘুমাতো সারাদিনে, মানে 24 ঘন্টার মধ্যেও ভাবো 4 ঘন্টা ঘুমাচ্ছে। তো সেটাতে ওর নিজেরও তো শরীরটা ঠিক থাকতো না, না? তো এখন একটা বড় শান্তি যে ওর ঠিকঠাক ঘুমাচ্ছে দুপুরবেলা না, তখন আমি বাকি সব ফলগুলো খেয়েছি, শুধু কিউই আর ওই যে ফলটা যেটা বললাম যে নাম জানি না, সেই ফলটা খাইনি। হ্যাঁ, ও খাবে খাবে, হ্যাঁ খাবে। আমি আসলে মাথায় হেয়ার ব্যান্ড পরেছিলাম, কারণ আমার মাথায় আসলে তেল দেওয়া ছিল, ওই জন্য। তোমরা আসলে এন্টারটেনমেন্টের জন্য দেখো, তো দেখতে ভালো লাগলে তোমাদেরও ভালো লাগবে। বাট এখন তো আমার রূপ নিয়ে কিছু নেই, সত্যি কথা বলতে। আমার মেয়েটা ঠিক থাকলেই হলো। আমাকে অনেকে বলে কি মোটা হয়ে গেছিস, আমার ওকে খাওয়ানোটা হচ্ছে এখন আমার কাজ। ফিগার আমি পরেও মেনটেন করতে পারবো, রূপ পরে আসবে, বাট এই টাইমটা পেরিয়ে গেলে কোনোদিন আসবে না। এর আগে যেই পার্টটা দেখলে, তারপর এখন বাজে হচ্ছে 7টা, সাড়ে 7টা, সরি। ও সেই তখন থেকে ক্লাসটা ফিট করছিল, সে তোমাদের বলেছিলাম না, ও 20 মিনিট আধ ঘন্টা অন্তর অন্তর খায় একটা সময়, মানে মাঝে মাঝে, মানে এরকম না যে প্রত্যেক দিন এরকম ক্লাসটা ফিট করে, মাঝে মাঝে এটা করে। প্রত্যেকটা সময় একটা ফেজ আসে না, তোমাদের বলেছিলাম একবার স্লিপ রিগ্রেশন ফেজে যেমন ও ঘুমাচ্ছিলই না, মানে ওই তোমাদের বললাম 3-4 ঘন্টা হার্ডলি আগে বলেছি না, এই ভিডিওতে বলছি, আমার এক্স্যাক্টলি মনে এখন আধা কিছুই মনে থাকে না, সবই ভুলে যাই। এসে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে, যাওয়ার সময় তুলে দিয়ে গেছে, আসার সময় তুলে দিচ্ছে। দে 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 দে, বলে আমার মাম্মা আছে, পারিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তাই তো, তাই না, আসো মা, আসো আসো। তুমি তো এতদিন ফ্যানের দিকে তাকাতে খালি, বলা যায় মনে হচ্ছে কিছু মুখের কথা। কি গডের সাথে কথা বলে, ভগবানের সাথে নাকি কথা বলে 2 মাস অব্দি। আমি তোমার মাম্মা ইন্ট্রোডিউস করেছি নিজেকে। আস্তে আস্তে ওর চোখে দিয়ে আসছে, মিশন আসছে, ব্লাডনেসটা কেটেছে, ব্লাডিনেসটা কাটছে আস্তে আস্তে। এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে ইস্টম্যান কালারে এসছে। চটকু চটকু চটকু, আই এম সো হ্যাপি, ইউ নো। এই প্রথম, মানে জানি সবাই ভাববে এরকম যে আগে কি কখনো দেখোনি, তুমি তো সত্যি আমায় দেখতে পেতে না, তুমি যে এত সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছো ফর দ্য ফার্স্ট টাইম, না তাই না? হ্যাঁ জানি তো, লাইটটা জ্বলে যাবে, তাই তো। আই এম সো হ্যাপি। হ্যাঁ না বলো না কিছু, I'm so happy. I'm really happy. I'm so happy. এই প্রথম তুমি আমার দিকে তাকালে তো। দেখছি, দেখ না কেমন ও এগিয়ে দিচ্ছে নাকটা, তুমি নাকটা এগোচ্ছ, ও এগোচ্ছে। এতদিন পর আমাকে দেখেছি, এরাও শেলির দিকে ডেকে এনেছি, কারণ ও খেলছে, মানে সবসময় আসলে এরকম মুড থাকে, খুব কম দিন এত সুন্দর একটা মুড আছে।
শেলিদি ওকে রানী বলে ডাকে। বিহানের একটা টুপি আনা হয়েছে কালকে, পরশুদিন ওর 2 মাসের ইয়েতে চলে আসছে, লাল রঙের খ্রিস্টমাসের জন্য পড়াচ্ছে। শোনো না, এটা শোনো না, ওই টুপি নিয়ে পালিয়ে গেছে, টুপি নিয়ে ঝগড়া হয়ে গেছে। টুপি নিয়েছে, ওইটা ঢুকিয়েছে, বললাম না টুপিটা মনে নিয়েই গেছে। আমি রিমকে জিজ্ঞেস করলাম টুপিটা নিয়েছে, বলে হ্যাঁ টুপিটাও চলে এসছে, দেখি চলে আসছে বলছে এই রিমোটটা কেন নিয়ে চলে এসছে, ওটা আমাদের বাড়ির। বাবা বলছে না ওটা ওর দাদাদের ঘরের টিভিটা, ওইটা মনে হয় রিমোট। না না, এই টিভিটা তো একই রিমোট। ও তাই না, দুটোই তো এলজি, একই রিমোট। এখন টর্নেডো হয়ে গেছে, বুঝলে, ঝড় হয়ে গেছে, একটু দুষ্টু হয়ে গেছে আসলে। কিন্তু দুষ্টু না হলে হবে না, জানো তো। হ্যাঁ মা, তুমি ওনায় ডাকছো? হ্যাঁ ডাকছো? হ্যাঁ, আজকে এত সুন্দর মুড, বাবারে, ভাবা যায়। রাত্রিবেলা মূর্তি ধরে, 2 দিন বাদে আবার বলবে, তখন রেখে যাবে। সারাদিন শুধু খেলা খেলা, পড়তে পড়তে পারছি একটু। ফ্ল্যাশ কার্ডের ব্যাপারে আগে তোমাদেরকে বলেছিলাম যে টামি টাইম করানোর জন্য ফ্ল্যাশ কার্ড ইউজ করি আমরা। হ্যাঁ, এটার ব্যাপারে পুরো ডিটেলসে তোমাদেরকে বলেছিলাম, যদিও তাও আজকে একবার বলে দেবো। আগে করে নি টামি টাইমটা, তারপর সার্কেল 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 সার্কেল। ধরো 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 ধরো, কি গো, কি কি এটা? ধরো 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 ধরো, হ্যাঁ ধরো মা, ধরো। ইয়েস, পারছো না? ধরো, পারবে পারবে, চেষ্টা করো চেষ্টা করো, পারবে। হ্যাঁ ধরো। ওটা কি? হ্যাঁ, কি মা, এটা কি? সার্কেল সার্কেল, আর হচ্ছে স্কোয়ার। মাকড়সার জাল দেখো, এটা হচ্ছে অক্টাগন, এটা হেক্সাগন। এটা হেক্সাগন, হেক্সাগন, অক্টাগন। This is hexagon. ধরো ধরো ধরো। সে এক হবু চন্দ্র রাজা, তার গবু চন্দ্র মন্ত্রী। One, two, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 9, 10. হাততালি দাও, হাততালি 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 হাততালি। মা হাই ফাইভ, হাই ফাইভ শিখিয়ে দিয়েছি না, হাই ফাইভ। আর হাত ঘোরালে নাড়ু দেবো করো মা, হাত ঘোরালে নাড়ু দেবো, নইলে নাড়ু কোথায় পাবো। এই পার্টটা যদি আমি আগে বলেছি, বাট স্টিল আরেকবার বলে দিচ্ছি, কারণ কি, যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকো তাহলে এটা দেখে তোমাদের আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। টামি টাইম ও রোজ করে, প্রত্যেকবার যখনই সময় পাই তখনই টামি টাইম ওকে করানো হয়। তার কারণ হচ্ছে যাতে করে নেক মাসেল স্ট্রং হয়, কলিক কমে, তারপর হামাগুড়ি দিতে, বসতে, সব কিছুতেই মানে অনেক হেল্প হয়, ঠিক আছে। তো ওভারঅল এই যেই 6 মাসের যেই উইন্ডোটা আছে, এর মধ্যে টামি টাইমটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি, ঠিক আছে। তো এই টামি টাইমে ওদেরকে এনগেজ রাখার জন্য এই জিনিসগুলো দেওয়া হয়। এই যে দেখো, এই ফ্ল্যাশ কার্ড যেটা ও ইউজ করছিল, ঠিক আছে, এই ফ্ল্যাশ কার্ড যেগুলো, এটা মা দিয়েছিল ওকে। তো বেসিক্যালি এখানে যেটা আছে, এটা ঝট করে একবার তোমরা পড়ে নাও। ব্রেন ডেভেলপমেন্ট বেসিক্যালি এটা সাহায্য করে, ঠিক আছে। আর এটা হচ্ছে ওর স্পটস অ্যান্ড ডটসের বই, এগুলো যখন টামি টাইম করে তখন ও সামনে রাখি, ও দেখে। আর এইটা একটা বোর্ড বুক যেটা দিদিভাই দিয়েছিল, এটার উপর বেসিক্যালি তুমি তোমার বেবিকে শোয়াতে পারো, এটার উপর শুয়ে টামি টাইম করাতে পারো, মানে এনগেজ থাকবে। বেসিক্যালি দ্য মেইন থিং ইজ, মানে
টামি টাইমটা যাতে করে ইনক্রিজ করানো যায়, তার জন্য এই সমস্ত জিনিস দিয়ে ওদেরকে এনগেজ রাখা, ঠিক আছে। আরেকটা জিনিস, সাদা কালো জিনিস কেন তোমরা দেখাও বারবার সাদা কালো, এই জন্য কারণ নিউবর্ন বেবিরা সাদা কালোই দেখতে পায়, ওরা শ্যাডো দেখতে পায়, তো ওই জন্য সাদা কালো জিনিসটা ওরা মানে একটু একটু আবছা আবছা দেখতে পায়, ওকে। আর কবে থেকে কালার দেখতে পায় সেটা হচ্ছে 2 মাস থেকে শুরু হয়, সেটাও মানে পুরো ক্লিয়ার ভিশন আসে না, বাট হ্যাঁ ওরা কিছুটা হলেও দেখতে পায়। আমি অ্যাকচুয়ালি স্মিহিকে খাওয়াচ্ছিলাম, বুঝলে, তো এমনি ঢেকুর তোলাচ্ছিলাম, মা বলছে যে তুমি ডালিয়া করবে না। আমি ভুলে গেছি যে আজকে হচ্ছে আমার ডালিয়া করার কথা। আমি তো বিন্দাস আছি, আমি জানি রাত্রিবেলা তো রান্না আছে, খেয়ে নেবো, ভুলে গেছি যে ডালিয়া করতে হবে। সবজি টবজি সব কেটে ভুলে গেছি, বিন্দাস ভুলে গেছি। আজকে আসলে আমি খুব মানে খুব 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 ভালো মুডে আছি। অনেকদিন পর আমার মেয়ে সত্যি খুব ভালো মুডে আছে। এর থেকে আনন্দের আর কিছু হয় না মায়ের কাছে, যে ও ঠিক মতো খাচ্ছে, ঠিক মতো ঘুমাচ্ছে, আজকে পটি করেছে, আর খুব ভালো মুডে আছে, মানে একদম ক্র্যাঙ্কি নেই। বেশ ঠাকুর ঠাকুর করে আজকের দিনটা আমার ঠিকঠাক এরমভাবে চলে যায়। আমি আজকে ভিডিও এডিট করিনি, আমি এত কি বলবো, ওর সাথে এত সুন্দর কমিউনিকেট, মানে আমি তখন মানে ভিডিও কি করবো, আমার সাথে মনে হচ্ছে ওর সাথে কথাই বলে যাই, ওদিকে তাকিয়ে থাকি নাহলে অনানাদের কি বলতো খুব কাঁদে, তো তখন হয় মানে খুব আমার খুব অস্বস্তি লাগে, খালি মনে হয় কিভাবে থামবে, কি করলে ও চুপ হবে, কি করলে ওর কষ্ট কম হবে, ঘুম পাড়ানোর চেষ্টা এই জন্য করি যাতে করে মানে ওর যাতে করে শরীরটা ঠিক থাকে আর কি। তো যাই হোক, হ্যাঁ এবার করে নি চলো। তো বেসিক্যালি আমার ওটস বানানোর কথা ছিল, ঠিক আছে, মানে ওটসের খিচুড়ি বানাতাম সমস্ত সবজি দিয়ে, বাট ওটসের খিচুড়ি খাবো না, মাও আমার সাথে খাবে, তো ওই জন্য ওটসের খিচুড়ি বানাবো না, ওই জন্য ডালিয়া বানাবো। আর যদি কি বলতে, হ্যাঁ ওটার সাথে অমলেট করবো। এই দেখো পাপার করে, এই ওর স্কিনটা চকচক করছে রে পাপা কোলে উঠে বসে আছো, ওই জন্য চুপ করে আছো। হ্যাঁ মা, ও মা পাপার সাথে কথা বলেছো? মানে এখনো হয়নি, এটা জাস্ট প্রেসার কুকারে দিয়েছি, হয়ে যাবে। আর এখানে হচ্ছে মা এখন স্মিহিকে ওই বোতলে যেটা পাম্প করে রেখেছিলাম সেটা খাইয়ে দিচ্ছে। এখন এইটা খাচ্ছে কারণ আর কি বলতো, একটু পেটটা ভর্তি থাকলে কি, আমি রাত্রিবেলা ওকে নিয়ে শুই, তো তা নিয়ে খাওয়ালে কি তাহলে পেটটা ভর্তি করে থাকলে খুব সুন্দর ঘুমায়। তো ওইটাই মানে আমি যেটা ফলো করি আমি সেটাই বলছি, তোমরা যেটা জিজ্ঞেস করো। ঘুরে আসে হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী, একবারে বিদায় দে মা, ঘুরে আসি। এটা হচ্ছে আজকে আমার রাতের ডিনার। এটার মধ্যে ডাল আছে, ওটস আছে, সরি ডালিয়া অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছিল, তো ডাল আছে, ওটস আছে। কি একটু দেবে খিচুড়ি? না গো, একটু খাবো, যখন সলিডস খাবে তখন দেব। আর এখানে সবজি আছে, আর এটা হচ্ছে অমলেট। সবিক তো ঘুম পাড়াচ্ছিল, যেই মোমেন্টে বিছানায় রাখলো উঠে গেল। এইটা খুব নর্মাল, সব বাচ্চাই এরকম করে যে বিছানায় শোয়ানোর সাথে সাথে উঠে যায়। ওই জন্য না বিছানায় শুইয়ে ওকে ঘুম পাড়াই এখন, মানে আমি ওর পাশে শুয়ে থাকি আর ও ওই নেশার মতো করতে ও ঘুমিয়ে পড়ে। তো না মানে রোজ নয় অনেক দিন মানে প্রচণ্ড ক্র্যাঙ্কি থাকে। আর চেষ্টা করি আমরা 11টার মধ্যে ঘরের লাইট নিভিয়ে দেওয়ার। ঘরের লাইট নিভিয়ে দিলে কি, এখানে একটা ট্রে লাইট আছে, ওই ট্রে লাইটটা শুধু জ্বালানো হয়, দরজাও বন্ধ করে দিই যাতে করে বাইরের আওয়াজও না আসে, মানে যাতে করে দিন আর রাতের তফাৎটা বোঝে। এই সাজেশনটা তোমরাই আমাকে দিয়েছিলে যে দিনের বেলা যাতে করে আলো ঢোকে, আর মানে আমাদের তো আলো যেহেতু কম ঢোকে ওই জন্য আমি সব লাইট জ্বালিয়ে দিই, আর রাত্রিবেলা একটা সার্টেন টাইমের পর লাইট অফ করে দেবে। আর এতে সত্যি অনেকটা উপকার পেয়েছি, তাই না বল? কিন্তু ঘুমায় মানে একটা টাইমে, হ্যাঁ ওর যে স্লিপ সাইকেলটা আছে সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে তাতে, রাত্রিবেলা কিন্তু ঘুমায়। খালি চটকু করে দেয়। এই পাপা সরো, এই পাপা সরো। ও মা কি সুন্দর খেলছে আজকে, না হলে ওর কিন্তু শুরু হয়ে যায় গো অন্যান্য দিন। ও মা ছোনা মা। আচ্ছা গুড নাইট, চলো চলো।
তুমি আর আমি গুড নাইট করে নি, চলো যাবে আমার সঙ্গে, চলো তোমাকে এইখানে ঘুম করতে হবে না, চলো চলো আমি নিয়ে চলে যাই। না না থাক থাক, তুমি আমার সঙ্গে, ওই তো যাবে বলে কাঁদছে। এই চলো তুমি আমার সঙ্গে যাবে, হ্যাঁ চলো। মা ইনিশিয়ালি আমার সাথে মানে আমার আর স্মিহির সাথে ঘুমাতো, তারপরে মাকে, তারপর তো তাড়িয়ে দিলে। হ্যাঁ কি অদ্ভুত কথাবার্তা। হ্যাঁ আমি তো না, আমি তোমাকে ওখানে যাতে করে তুমি ঘুমাতে পারো ওই জন্য ওখানে থাকলে আমার ভালো ঘুম। হ্যাঁ আমি ওখানে ওই জন্য বলেছি তুমি ঘুমাবে বললে। আমার মার পাশে আমি শোবো। না মা, মার আবার রাগ হয়ে গেছে আমার উপরে যে কেন মাকে, আরে তোমার ভালোর জন্যই করি আর কিছু না, ওই এই নিয়েই ভালো থাকি। না 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 হ্যাঁ হ্যাঁ না 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 শো শো তুমি শো তুমি শো না 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 হ্যাঁ হ্যাঁ। একটা কথা তোমাদের বলার ছিল, সেটা হচ্ছে লাস্ট 1 মাসেরও বেশি হবে যে মা এইখানে ঘুমায় আর আমি স্মিহি আর সৌভিক এই ঘরে ঘুমাই। তার কারণ হচ্ছে আমি সত্যিই চাই যে মা একটু রেস্ট করুক। দেখো মা যতই অস্বীকার করুক, মায়েরও একটা রেস্টের কিন্তু দরকার পড়ে, কারণ মারও বয়স হচ্ছে। আর আমি জানি যে সৌভিক যেখানেই ঘুমাক না কেন, ও যদি একবার ঘুমায় ওর কোনো হুঁশ থাকে না, ও ওঠে না। তো ওরও ডিস্টার্ব হলো না, ওরও ঘুম হলো, মারও ঘুম হলো। আর বাকি আমি তো এখন বাড়িতেই থাকি, তো আমি যদি রাতে নাও ঘুমাতে পারি কোনো অসুবিধা নেই, আমি দিনে রেস্ট করে নেব। যখন স্মিহি ঘুমাচ্ছে স্মিহির পাশে শুয়ে নেবো, সো দ্যাট ইজ নট আ ফ্যাক্টর। মা ঘুমাবে না জানি, তো ওই জন্যই আর কি আমি চাই যে সবাই অ্যাডিকুয়েট রেস্ট পাক। ব্যাস, আমার মার সাথে মানে মাকে স্মিহির থেকে আলাদা করার এরকম কোনো ইন্টেনশন নেই। আমি জানি যে মা একটু দুঃখ পায়, কিন্তু কি করব বলো, মায়েরটাও তো একটু দেখতে হবে। মা নিজেরটা মানে মা বরাবরই এরকম, মার কাছে পিহান আর স্মিহি থাকলেই ব্যাস হয়ে গেল, কিন্তু মায়েরও রেস্টের দরকার পড়ে। এই যে তো ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আশা করি এই ব্লগে আমি যথেষ্ট ভালো করে বোঝাতে পেরেছি। তো হ্যাঁ চলো বাই।